দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 7 জুন পবিত্র ঈদ উল আজহা। বুধবার সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের 8 জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 10 জিলহজ 7 জুন ঈদ উল আজহা উদযাপন করা হবে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, সাফ জানিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময়ে ভোট আয়োজনে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের কারো রাষ্ট্র পরিচালনার ইচ্ছা থাকলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। রাজধানী নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন, আমরা বাকিটা জানব। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ নির্ধারিত সময়ের আগেই পরিণত হয় জনসমুদ্রে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে হাজির করেন নতুন স্লোগান, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান অভিযোগ করেন, সংস্কার নিয়ে কালক্ষেপণ করে নির্বাচন বিলম্বিত করে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিল করতে চায়। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। এ সময় ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করে সরকার স্বৈরাচারী আচরণ করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জানান, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করেই আগামীর কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। আমরা জাতীয় সঙ্গীতে চলে গেলাম। সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, যে কোনো উপায়ে নিশ্চিত করতে হবে দীর্ঘদিন অধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক উত্তরণের পথের যে কোনো ষড়যন্ত্র। সাইফুল রিপন, দেশ টিভি, নয়াপল্টন, ঢাকা। সংবাদ রাত। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন তিনি। সংস্কার, গণহত্যার বিচার এবং সাধারণ নির্বাচন, এই 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। সাদ আহমেদের রিপোর্টে আমরা বাকিটা জানব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসো। সাক্ষাতে যে কোনো ধরনের পরিস্থিতিতে ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন, এই 3টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া জাপানি আইন প্রণেতাদের কাছে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের এজেন্ডা প্রচারে তাদের সমর্থন চান।
অন্যদিকে বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তারও আসো। সেই সঙ্গে গণতান্ত্রিক উত্তরণের জন্য সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। এছাড়া তারও আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বুধবার বাংলাদেশ সময় বেলা 11:15টার দিকে 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা। এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদপ্রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।